সব শখ পূরণ হয় না, তাই না? ভাবি। গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা নিয়ে চলে এলাম সকাল থেকে। এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে। তবে আজকে জানো তো একটু মনটা খারাপ। কেন খারাপ সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এখন দেখো আমি স্নানটা সেরে নিলাম, আর তারপর পুজো করে সিঁদুর ঠেকিয়ে চলে এলাম, জলখাবার খাচ্ছি আজকে। তো গতকালকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো, গেছিলাম আমরা মায়াপুর। আর মায়াপুর নবদ্বীপে যে ব্লগ ভিডিও শ্যুট করে রেখেছিলাম সেটা আমি করে ফেলেছি ডিলিট। তো যেহেতু মোবাইলে স্পেসটা কম, সেই জন্য আর কি ভাবলাম যে পরের দিনে ব্লগ শ্যুট করে রাখতে হবে। তার জন্য ভাবলাম যে চলো আগের যেগুলো শেয়ার হয়ে গেছে ব্লগগুলো সেগুলো ডিলিট করি। তো সেইগুলো ডিলিট করতে করতে গিয়ে কি হয়েছে বলো তো, আমার মায়াপুরের ভিডিওটা যেটা আমি এডিট করে সব কিছু করে রেখেছিলাম সেটাই ডিলিট করে ফেলেছি। তো যাই হোক, মানুষের তো সব শখ পূরণ হয় না, তাই না? তো এটা কেন বললাম, এটা এ কারণেই বললাম, যদি আমার কাছে একটা ভালো ফোন থাকতো, স্পেস অনেকটা থাকতো ফোনটায়, তাহলে কিন্তু এই ভুলটা হতো না, মানে ডিলিটটা হতো না। যেহেতু ফোনটার স্পেস কম, সেজন্য আর কি ডিলিটটা এরকমভাবে হয়ে গেল। তো যাই হোক, মন তো দুঃখ অবশ্যই আছে, তবুও তোমাদের সঙ্গে আবারও ব্লগ শেয়ার করছি দুঃখের সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন থেকে আর কি চপ মুড়ি খেয়ে খেয়ে না একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো তাই ভাবলাম যে যখন বাড়ি এসেছি তো বাড়িতেও কিনো না চপ মুড়ি খাওয়া যাক। তো এখানে রোহিতার আমি আজকে চপ মুড়ি খেলাম। বোনের বাড়ি কিছুদিন ছিলাম, মায়াপুরে গেছিলাম, ঘুরতে গেছিলাম, তখন কিন্তু আমার শরীর একেবারে ভালো ছিল না, কানে প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, ভয়েসটা তো তোমাদেরকে দিতেই হচ্ছে। ভাবলাম এখন কিছুদিন ব্লগ দেব না, কিন্তু মনও মানছে না, তোমাদের সঙ্গে আবার কথা না বললে আমার বেশ ভালো লাগে না। তো এখানে দেখো 2-4টে আর কি এঁঠো বাসন হয়েছিল, সেগুলো ধুয়ে নিলাম, আর এখন ভাত বসাবো। রাস্তার ধারে বাড়ি হওয়ার কারণে আমাদের এখানে রাতের বেলায় ভয়েস দিই চাই দিনের বেলায় ভয়েস দিই, বাস গাড়ি কিন্তু যাই সব সময়। সেই জন্য আর কি আওয়াজটা একটু তোমরা শুনতে পাবে। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আওয়াজগুলো অ্যাভয়েড করে আমার কথাগুলো মন দিয়ে শোনো, ঠিক আছে? তো চলো, এখানে দেখো আমি চালটাকে নিয়ে নিলাম। আজকে ভেবেই রেখেছি একবেলার ভাত করব। কেন বলো তো, আমার ভাই ওই বেলায় আসবে, মানে বিকেল দিকে আসবে। আর এদিকে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে, আর ওদিকে আমার ভাইও বলেছে রাতের দিকে ভাত করে রাখবি, রাতে চিকেন হোটেল থেকে বানিয়ে নিয়ে আসবো। তো এখানে একটা সামনে হোটেল আছে, মানে ভাইয়ের বন্ধুরই হোটেলটা, তো বেশ ভালো চিকেনটা বানায়, বেশ টেস্ট হয় খেতে চিকেনটা। তো এইদিকে তোমাদের দাদা ভাইও আর কি চিকেন নিয়ে এসেছে, তো সকালবেলায় আবার সেই চিকেনটাও বানানো হচ্ছে। তো আজকে বিশেষ কিছু করবো না রান্না, একবেলার ভাত বসিয়ে দিলাম আর চিকেনটাকে বানিয়ে নেব। আর কালকে লাউ দিয়ে মুগ দিয়ে ডাল বানিয়েছিলাম, লাউ মুগ দিয়ে ডাল, তো ওই ডালটা একটু ফ্রিজে আছে। তো চলো, ওটাই আজকের খাওয়া দাওয়া, তাই না? তো তোমাদের দাদাভাইকে বললাম যা চিকেন এনো না, যেহেতু রাতের দিকে চিকেনটা হবে। তো বলে আমি তো নিয়ে চলে এসেছি, তো কি করব আর বলো। যেহেতু আজকে বাড়িতেই আছে, সেরকমভাবে আর কি কাজ টাজ হয়নি, সেজন্য বাড়িতেই আছে। তো বাড়িতে থাকলে একটু খাওয়া দাওয়াটা ভালোই হয়, তোমরা বুঝতেই পারছো। সকাল দিকে যখন ও ডিউটি যায় না, সকাল দিকে আর কি ঘুম থেকে উঠে রান্নাবান্না করা একটা আমার পক্ষে তো ঝামেলাই মনে হয়। দেখবে একটা সব কিছুর মুড থাকে, তাই না? রান্নার মুড বলো, খাওয়ার মুড বলো, মানে যে কোনো জিনিসেরই একটা মুড থাকে। ঘুম থেকে উঠে সকালে ওই 7টার সময় যদি রান্নাঘরে গিয়ে মানে ভাবা যায় যে রান্না করব, কিন্তু কি করব সেটা আর কি বোঝা যায় না, তাই না? তো যাই হোক, তোমাদের দাদাভাইকে প্রত্যেক দিন একটু শর্টকাটে রান্না করে দিয়ে দিই, তো সেটাই নিয়ে হাসি মুখে একেবারেই চলে যাই। সেজন্য আর কোনো ব্যাপার না, ওকে আমি যাই দেবো সেটাই খেয়ে নেবে হাসি মুখে। কিন্তু তবুও তো বলো, সারাদিন মানুষটা খাটে, রাতের দিকে একটু ভালো মন্দ করে রাখতে ইচ্ছে করে। চলো ভিউয়ার্স, এই মাত্র আর কি কানে ওষুধ লাগালাম, আর কানটা এখনো পর্যন্ত ভালোভাবে সারেনি, কানে কিছুই শুনতে পাচ্ছি না। আর আমাকে তো তোমরা দেখে বুঝতে পারছো অবস্থাটা কি হয়ে আছে। তবে আমাদের মেয়েদের কি বলতো, আমাদেরকে যতটাই আমাদের শরীরে কষ্ট থাক না কেন, আমাদেরকে কিন্তু রান্না বান্না বাড়ির সংসারের কাজ করে যেতেই হবে, তাই না? কষ্ট যন্ত্রণা সব ভুলে গিয়ে সংসারের কাজে আমাদেরকে মন দিতেই হয়। তো এখানে দেখো ভাত বসালাম, আর এখানে সব রেখেছি কাটার জন্য। আর আজকে হচ্ছে চিকেন, তো চিকেনটাকেও ধুয়ে নিয়েছি। তো আজকে বিকেলবেলায় ভাই আসবে, তো ভাই বললো বিকেলবেলায় চিকেন হবে।
তো এদিকে আবার তোমাদের দাদা ভাই ওই সকাল দিকে চিকেন নিয়ে এসেছে। তো ওষুধটা লাগিয়ে না একটু শুতে হতো, তো শুলে পরে আর কি রান্না বান্না হবে না। বুঝতে পারছো অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। তো সারাদিনে 5 বার লাগাতে বলেছে ওষুধটা, মানে এই যে ড্রপটা, কানের যে ড্রপ দিয়েছে সেটা। তো চলো এখন 10 মিনিট হলো ফ্যানের মধ্যে রেখেছি, এরকমভাবে কাজ টাজ হচ্ছে। এখন এগুলো কাটাকাটি করি, রান্না বান্না করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো আজকের ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। সব কিছু কেটে নিয়েছি, মানে পেঁয়াজ, টমাটার আর এদিকে আলু, তো 3টে জিনিসই কেটে নিয়েছি। আর এই দেখো চিকেন নিয়ে এসেছে। এখানে কিন্তু বেশি চিকেন নেই, এখানে ওই 400-র মতো চিকেন আছে, বুঝতে পারছো। তো যাই হোক চলো, কয়েকদিন থেকেই আর কি বাড়ি ছিলাম না। আর এই যে চালের ডিবাটা তোমরা দেখছো, চালের ডিবাটাতে কিন্তু চাল আছে, আর ওটাতে হয়ে গেছে সুরি। তো আমরা তো চালে যে কালো কালো একটা ছোট ছোট পোকা হয়, সেটাকে আমরা সুরি বলি। তোমরা কে কী বলো সেটা তো আমার জানা নেই, তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই যে পাঁপড়গুলো একটু রোদে দিয়ে দিলাম, যেহেতু রোদে অনেক দিন থেকে দেওয়া হয়নি, তো পাঁপড়গুলো ভাজলে বেশ ফুলছে না, সেজন্য ভাবলাম যে না চলো রোদে দিয়ে দিই, তারপর রান্নাবান্না কমপ্লিট করি। তো বন্ধুরা গুড ইভিনিং, এই মাত্র আর কি সন্ধে টন্ধে দেওয়া হলো। আর আজকে রান্নাতে হয়েছিল চিকেন। তো কি হয়েছে বলো তো, আজকে জানো তো রান্না করার সময়, যেহেতু আমার মোবাইলটা তো খুব একটা দামি নয়, একটু কম দামের মধ্যে, তো মানে মোবাইলে যে স্পেস থাকে ভিডিও লোড হওয়ার, তো ভিডিওটা না লোড হতে পারেনি, স্পেস একেবারেই ছিল না, সেজন্য ভিডিও আর করতে পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর অনেকটা টাইম রেস্ট নিয়েছি, বাসন ধোয়া টোয়া এগুলো সব হয়ে গেছে। তো ভাবলাম যে না এবারে চলো আমি ভিডিওটা আবার শ্যুট করব, সেজন্য ভাবলাম যে যতটুকু আর কি জায়গা পারি খালি করার, চলো খালি করে নিই। তো খালি করতে গিয়ে কি হয়েছে বলো তো, আমরা যে মায়াপুর গেছিলাম, মায়াপুরের পুরো ভিডিও এডিট করে রেখেছিলাম, সেই ভিডিও পুরো ডিলিট করে ফেলেছি। তো এরকম আমার অনেকবার হয়েছে, মানে ভালো ভালো ভিডিও এডিট করে রাখি, জায়গা মানে স্পেসটা কমের জন্য, ফোনের স্পেসটা কম, সেজন্য আর কি ডিলিট করে ফেলি। তো কি করব বলো, মানুষের তো আর মানে সব শখ পূরণ হয় না, তাই না? ভাবি একটা ভালো ফোন নেব, কিন্তু শখ কখন যে পূরণ হবে সেটাই বোঝা মুশকিল। আর উপর থেকে তো কানের ব্যথা আমার একেবারেই ছাড়ছে না, সেটা তো তোমরা সবাই জানো। তো এইমাত্র তোমাদের দাদাভাই এলো, আর বাইরে গেছিলো একটু, তো বললো একটু চা করার জন্য। তো চলো এখন একটু চা পাঁপড় ভাজা করবো, তো আজকে চা আর পাঁপড় ভাজা খাবো। তো চলো আজকে আর বিশেষ কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু জায়গায় ছিল না, স্পেসই ছিল না ফোনটাতে। আর এখন আমি একটু চাটা খেয়ে একটু কানের ড্রপ নেব। তো তোমাদেরকে দেখেছিলাম এই কানটা ব্যথা করছিল, এই কানটা পুরো জাম লেগেছিল। তো আজ থেকে মনে হচ্ছে যেন আবার এই কানটাও ব্যথা করছে, জানি না কি হচ্ছে আমার। তোমরা একটু বলো যে আমি কি করব, কি করা উচিত আমার। তো ঠিক আছে চলো, ব্লগটা আমি আজকে ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সেরকম কিছুই দেখাতে পারলাম না। যতটুকু আমি শ্যুট করে রেখেছি শরীর অসুস্থ নিয়ে, ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চা আর পাঁপড় ভাজা খাবো, আর তোমরা দেখে নাও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা। এখানে আমি বাই বলে দিচ্ছি তোমাদেরকে। সো এখানে দেখো আমরা পাঁপড় ভাজা আর চা নিয়ে বসে পড়েছি, আর এখন বাজে সন্ধ্যে 6:30 নাগাদ, মনে হয় 6:30 বাজে। তো পাঁপড়গুলো দেখো যেহেতু রোদে দিয়েছিলাম, সেজন্য বেশ ভালোভাবে ফুলেছে। তো দেখো খাচ্ছে রোহিত আর বলছে। তো আজকে না একটু মনে হলো দুধ চা করি, সেজন্য আর কি দুধ চা আর পাঁপড় ভাজা নিয়ে বসে পড়লাম। তো চলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এবং আমার পাশে থাকবে তোমরা।